সে গেল, বলতেছে ঠিক আছে দাও, টাকা দাও, 500 দিরহাম দিয়ে দাও, তোমার কাজ করার জন্য তুমি চলে আইসো। গভীর রাত্র ওই লোকটা এসে ওই মহিলার ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিচ্ছে। ও আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে কোনো মানুষ, কোনো নারী বেপরদায় চলতে পারে না, জিনা করতে পারে না, গুনাহ করতে পারে না। গভীর রজনীতে ওই যুবকটা এসে ওই মহিলার দরওয়াজার মধ্যে আওয়াজ দিল, ডাক দিয়ে বলল, আমি এসে পড়েছি, দরওয়াজাটা খুলো। বলে আমি আসছি, দরজাটা খুলো। দরওয়াজা খুলে দিছে মহিলা। এবার সে খারাপ কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বুখারীর ওয়াকিয়া। মহিলাটা ডাক দিয়ে বলে, ভাই আমার, আপনি ভালো করে একটা রাউন্ড দিয়ে দেখেন, কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আর মুখ দেখাইতে পারবো না। লোকটা বলে, আমি চতুর্দিকে রাউন্ড দিয়েছি, ঘুরে ফিরে দেখেছি, দুনিয়ার জমিনে মানুষ তো দূরের কথা, একটা শ্রীগাল কুকুরও নাই, সবাই ঘুমায় গেছে, কেউ নাই, দেখবেন আমাদের। মহিলাটা ডাক দিয়ে বলল, ও ভাই, আরেকবার যাও, যে দেখো, আমার মন কয় কে যেন আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। যুবকটা আবার চতুর্দিকে রাউন্ড দিল, চতুর্দিকে ঘোরা দিয়া দৌড়াইলো, বলতেছে, ও মহিলা, তোমার আমার চতুর্দিকে আল্লাহর জমিনে তুমি আর আমি ছাড়া কেউ নাই। মহিলাটা ডাক দিয়ে বলে, ভাই আমার, আসমান জমিনের মালিক ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাই? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে জিনা করার জন্য একেবারে নিকটবর্তী হয়ে গেছে। এমন সময় মহিলাটা ডাক দিয়ে বলল, ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, তামাম কায়নাত বানাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? বলতেছে সবাই ঘুমায় গেছে, আল্লাহ কি ঘুমাইছে? আপনার আমার আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, উঙ্গানিও নাই। মহিলার এই কথাটা শুনে আল্লাহর নামটা তার দিলের মধ্যে এতটা আসর করলো, প্রভাব ফেললো, সাথে সাথে আল্লাহর বান্দা জিনাহের কাজ থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলে। সে এক দূরে বাহিরে চলে গেল, তার বাসায় চলে গেল। কিতাবের মধ্যে আসছে ওই রাত্রে কিফিল নামে ওকে গোলামটা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর ভয়ে সে ছেড়া দিল, জিনা থেকে সরে গেল, আর সে মনে মনে তওবা করলো। ওই রাত্রে তার ইন্তেকাল হয়ে গেছে। বনি ইসরাইলের ওয়াকিয়ার মধ্যে, বনি ইসরাইলের ওয়াকিয়ার মধ্যে যে বনি ইসরাইলের এই ওয়াকিয়াটা, যে সে যখন জিনা করার নিকটবর্তী হয়ে গেছে, জিনার থেকে আইসা পড়ছে আল্লাহকে ভয় কইরা, ওই রাত্রে সে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে জিনা থেকে সে দূরে সইরা দাঁড়াইলো। কিফিল রে, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। قد غفر الله للكفل। আল্লাহ পাক কিফিল নামক ওই গোলামটার দরওয়াজার মধ্যে কুদরতি লেখা উঠায়া দিছে, কুদরতি লেখা উঠায়া দিছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাকিফিল, আমি আল্লাহর ভয়ে জিনা থেকে সরে দাঁড়াইছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
গুনাহ ছাড়ার কারণে, আমি আল্লাহর ভয়ের কারণে আমি আল্লাহ তুমি কিফিল নামক গোলামটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো সবাই আশ্চর্য হয়ে গেছে, যখন ইন্তেকাল হয়ে গেছে, জান্নাত কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। জালিম ছিল, কিন্তু সবাই আশ্চর্য হয়ে গেছে যে কেমন জালিম ছিল, কিন্তু আল্লাহ পাক তার কবর থেকে এরকম মেশক আম্বরের ঘেরান বের করে দিতেছে। খোঁজ নিয়ে দেখে সে গত রাত্রে এমন একটা কাজ করছে, আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনে যতটা মুহূর্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আল্লাহর ভয় নিয়ে যদি বেঁচে থাকতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের কারণে সমস্ত গুনাহ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। এই কারণে আল্লাহ পাক বলছেন, আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় কোন মানুষের মধ্যে থাকতো, তাহলে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে জিনা করতে পারে না, কারণ আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে মুক্ত করে রাখতো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ভয় আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় ফিটিং করতে হবে। যখন আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা বান্দীদের কাতারে আপনার আমার নাম উঠায় দিবেন। তো সংক্ষিপ্ত সময়ে যতটুকু সময় কথা বললাম, হযরত চলে আসছেন। আল্লাহ পাক আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেখ, সকলে বলে আমিন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, আমি নিজে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।